তিন ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহর আযাব নাজিল হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তিন ধরনের ঘরে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ পাকের অভিশাপ এই ঘরের ভিতর অচেরেই পড়তে পারে। এজন্য আপনাদেরকে আমি বলবো, এই তিন ধরনের ঘরে কখনো আপনারা সুসম্পর্ক রাখবেন না। আপনার কলিজা টুকরা মেয়েটাকে বিবাহ দিবেন না। আপনার কলিজা টুকরা ছেলেটাকে সেই ঘরের ভিতরে আপনি আত্মীয় রাখবেন না, কারণ এই ঘর অভিশপ্ত, এটা লানতপূর্ণ ঘর। সেই ঘরে যদি আপনি আপনার মেয়েটাকে বিবাহ দেন, আপনার মেয়েটাও লানতপূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক এই তিনটা ঘরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, মুহাব্বত করেন না। এই তিনটা ঘরে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আযাব আর গজবের সম্মুখীন হতে পারে। আজকে আমরা জানবো এই তিন ধরনের ঘর কোন ঘর। এক নাম্বার, হে আমার মা ও আমার বোন ও আমার বাবা, একটু দিলের কান লাগায় শুনেন, কি এমন ঘর যেই ঘরের ভিতরে রহমত বরকত কোনো কিছুই আসে না, আল্লাহ পাকের লানত 24টা ঘন্টা সেই ঘরের মাঝে পড়তে থাকে। এই ঘরটা কি? এক নাম্বার হলো, যে ঘরের ভিতরে পুরুষ থাকার পরও নারীর আওয়াজটা উঁচু হয়, পুরুষ থাকার পরও নারী সর্দারি করে, এমন ঘর আমাদের সমাজের ভিতরে আছে না নাই? যেই ঘরের ভিতরে পুরুষ থাকার পরও নারীদের আওয়াজ বড় হয়, পুরুষের চাইতো নারীর আওয়াজ বড়, যেই কথা পুরুষ বলার প্রয়োজন ছিল সেই কথা নারী বলে, এর মানে হচ্ছে নারী সর্দার। এই ঘরের ভিতরে কখনো সুসম্পর্ক রাখবেন না। আপনি আপনার কলিজা টুকরা মেয়েটাকে বিবাহ দিবেন না, দিলে সরকার হয়ে যাবেন। ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের আযাব আর গজব অনবরত পড়তেই থাকে। কারণ মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দারা, তোমাদের অধীনস্থ করার জন্য আমি আল্লাহ নারীদেরকে বানিয়েছি, তোমরা সরদারি করবা। নারীদেরকে তোমাদের প্রয়োজনের জন্য আমি আল্লাহ বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লিডার হিসাবে বানাইছেন, আর নারীদেরকে তোমাদের কর্মী হিসাবে বানাইছেন। যদি আপনি দেখেন ওই ঘরের ভিতরে আপনার বউ, আপনার স্ত্রীর আওয়াজটা বড় হয়ে যায়, আপনার আওয়াজটা ছোট হয়, তাহলে বুঝতে হবে আপনি পুরুষ হওয়ার পরও নারীর চাইতে আরো বড় নিচের ভিতরে আছেন। আপনি পুরুষ থাকার পরও নারীর চাইতে আরো নিকৃষ্ট। আপনি কেমন পুরুষ? আপনি কেমন পুরুষ যে আপনি থাকা সত্ত্বেও আপনার স্ত্রী সর্দারি করে? আপনি কেমন পুরুষ আপনার আওয়াজের চাইতে আপনার স্ত্রীর আওয়াজটা বড় হয়ে যায়? এটা কখনো করতে দিবেন না। আর ওই সমস্ত বাড়িতে কখনো সম্পর্ক রাখবেন না। 2 নাম্বার হচ্ছে, যে ঘরে কারো হকের টাকা, মারা টাকা জমা রয়েছে, ওই টাকা দিয়ে সংসার চালানো হয়। যেই ঘরে কোনো ব্যক্তির হকের টাকা মেরে আর ওই টাকা দিয়ে সংসার পরিচালনা করে, আপনি জানেন অন্যের হক মেরে খায় আর এই হকের টাকা দিয়ে সংসার পরিচালনা করে, তার ঘরের ভিতরে 24টা ঘন্টা আল্লাহ পাকের আযাব আর গজব করতে থাকে। এই ঘরে কখনো সম্পর্ক রাখবেন না। 3 নাম্বার, সর্বশেষ 3 নাম্বার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ঘরে মানুষের মেহমান আসলে মন খারাপ করে। আছে না এমন ঘর? মেহমান আসছে, মনটা অনেক খারাপ, আহারে কি দিয়ে খাওয়াবো? আপনার ঘরে যা আছে আপনি তা দিবেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই ঘরের ভিতরে মেহমান আসলে মন খারাপ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের লানত, ওই ঘরের ভিতরে আল্লাহ পাকের গজব, ওই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আসে না। এই জন্য 3টা ঘর আল্লাহ পাকের